ঈদের পরে বিজনেসের নতুন আইটেম তিলের নাড়ু বেশ কিন্তু সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমার হাতে পার্সেল রেডি করার পর আছে 9টা। তো আপনারা যারা তিলের নাড়ু অর্ডার দিতে চাচ্ছেন খুব জলদি অর্ডার দিয়ে দেবেন। এখন আমার কাছে এই 9 বক্স আছে। আর এটা কিন্তু সম্পূর্ণ তিল আর গুড় দিয়ে তৈরি করা। তো টেবিলে আমি আজকের পার্সেলের জন্য সব কিছু নিয়ে এসেছি। তিলের নাড়ুর পাশাপাশি আমার বিজনেসে যে সেমাই রাখা হয়েছে লাচ্ছা সেমাইও কিন্তু আমার হাতে বেশ পরিমাণে নাই। তো যারা যারা নিতে চাচ্ছেন জলদি অর্ডার করে দেবেন। ঈদ চলে যাওয়ার বেশ কিছুদিন হয়ে গেল, তো আমার কাছে আছে বিধায় আমি আপনাদের দিতে পারছি। আর এখন আমি মুগ ডাল রেডি করে নিয়েছি। গত ব্লকে তো এইভাবেই আমি বক্সে করে দিয়েছিলাম। তো একজন আপু ফোন করে আমাকে বলেছে, আসলে উনি পার্সেল রিসিভ করার পরে ফোন করেছিল, চাল অর্ডার দিয়েছিল। তো আমি চাল এইভাবে বক্সে দিয়েছিলাম দেখে আপু বলছে এইভাবে কি বক্সে দেই, এতে তো আমার লস হবে। তো এই কথাটা শুনে আমার খুব ভালো লেগেছে যে আপু আমার বিজনেসের লসের কথা চিন্তা করেছেন। তো এই যে তিলের নাড়ু খেয়াল করেন, একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে আপু এই তিলের নাড়ু কি চাল দিয়ে তৈরি হয়েছে, চালের গুঁড়া? না, এটা সম্পূর্ণ তিল আর গুড় দিয়ে তৈরি করা হয়েছে। একদম হেলদি একটা খাবার। এটা কিন্তু লাড্ডু না, এটা নাড়ু। তো নাড়ু সাধারণত একটু শক্ত হয় লাড্ডুর থেকে, কিন্তু খেতে অনেক বেশি মজা, যেহেতু গুড় আর তিল দিয়ে তৈরি করা হয়েছে, অন্য কোনো কিছু না। এদিকে আমি মুগ ডালের পাশাপাশি কাউন রেডি করে নিচ্ছি। খেয়াল করেন এইভাবে আমি বক্সের মধ্যে পেঁচিয়ে দেওয়ার পরে তারপর ঘুরিয়ে দিই, এতে কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম, আশা করি ভালো লাগবে। যদিও অনেক লেট হয়ে গিয়েছে, তারপরও আজকের ভিডিওতে আমি ঈদ সালামি অফারে বিছানার চাদর আপনাদের কাছে সেল করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। আজকে কিছু পার্সেল ডেলিভারি দেওয়া হবে, আমি সেগুলো রেডি করে নিচ্ছি। আমার বিজনেসে যে সেমাই রাখা হয়েছে, সেমাই কিন্তু আর নতুন করে বানানো হবে না। আমার হাতে যেগুলো আছে এগুলো নিয়ে আমি দিতে পারবো। এজন্য আপনারা যারা সেমাই নিতে চান জলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। তো একজন আপুর আমি পার্সেল রেডি করে নিয়েছি, সেই সাথে সবার পার্সেল রেডি করে টেবিলে এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি। চলে এসেছি একদম দুপুরের পরে। এর মাঝে অনেক কাজ করেছি, সেটা আর আজকের ভিডিওতে শেয়ার নাই করি। তো আমার বড় যেহেতু এসেছে, তো আমি পার্সেলের জন্য সব কিছু নিচে নামিয়ে দিচ্ছি। আমার বড় সুন্দর করে প্যাকেজিং করে নেবে। আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল দিয়ে থাকি। আপনারা যারা নতুন তারা হোয়াটসঅ্যাপে নক করলেই আমি লিস্ট দিয়ে দেব। আপনারা বুঝতে পারবেন যে আমার বিজনেসে কি কি আইটেম আছে, তখন আপনারা দেখে অর্ডার দিতে পারবেন। আর এজন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করার লাগবে। স্ক্রিনের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ঈদের পরে আমি কিছু চাদর দেখিয়েছিলাম, তো মোটামুটি সেগুলো সেল হয়ে গিয়েছে। আরও আপুরা চাদরের কথা বলেছিল, তো নতুন করে এখন চাদর আসেনি। যেগুলো ঈদে এসেছিল সেগুলো নেই। নতুন চাদর যেহেতু আসেনি, এজন্য নতুন কোনো চাদর নিয়ে আসতে পারিনি। আগে যেগুলো ছিল সেগুলোর মধ্যে 4 ধরনের। খেয়াল করেন, এই যে এটা আছে দুটো, আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা আছে একটা। তো আমি যে চাদরগুলো দেখিয়ে দিচ্ছি, এই চাদরগুলো যারা নেবেন তাদেরকে আমি ঈদ সালামি অফারে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে এই চাদরগুলো দিয়ে দেব। তো 4টা চাদর আছে, যারা যারা নিতে চান জলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। 3টা চাদর একটা একটা করে আছে, আর একটা চাদর 2 পিস আছে। তো আপনারা যারা নিতে চান জলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। ওকে। অনেক আপুরা আমাকে বলে যে এর থেকে কম দামে চাদর নিয়ে আসতে। আসলে আমি আপনাদের বোঝাবো কিভাবে? আমি যেটা ইউজ করি
সেটা খুব ভালো মানের দেখেই কিন্তু আমি সেই জিনিসটাই আপনাদেরকে দেই। শুধু চাদর না, আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম খুব ভালো মানের আমি রাখার চেষ্টা করেছি। যার কারণে আমি কম দামে চাদর নিয়ে আসতে পারি না, কারণ সেটার গুণগত মান কীরকম হবে আমি যেহেতু জানি না। এই যে এই চাদরটা অলরেডি কিন্তু আমার মেয়ের রুমে বিছানো আছে, আর একদম নিচে যে পার্পেল কালারের সেটা আমার ছেলের রুমের বিছানো আছে। তো এই 5টা চাদর যারা নিতে চান চটজলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি একদম ডেলিভারি ফ্রিতে আপনাদের হাতে পৌঁছে দিব ইনশাআল্লাহ। এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। আমার বর কিছু বাজারে নিয়ে এসেছে, বলতে গেলে মাসের বাজার। অনেকগুলো মাছ নিয়ে এসেছে, আমি দেখাবো কী মাছ নিয়ে এসেছে সে কলেজ থেকে। সেই সাথে আমার যেহেতু গত কয়েকদিন ধরে প্রচুর পা ব্যথা করছে, সে খাসির পায়া নিয়ে এসেছে, নেহেরি রান্না করব। আর নিয়ে এসেছে খাসির মাংস। যদিও আমি পার্সেল রেডি করে দিয়ে এসেছি, কিন্তু আমার বর এখানে আমাকে হেল্প করার জন্য এসেছে, কারণ রান্নাঘরে প্রচুর গরম। তো খাসির মাংস আমি বক্সে করে রেখে দিয়েছি। খাসির মাংসটা নিয়ে আসা হয়েছে বিশেষ আয়োজনের জন্য, কিন্তু সেই আয়োজনটা হবে 2 দিন পরে, অবশ্যই আমি শেয়ার করব। আর এদিকে বেশ পরিমাণে মাছ নিয়ে এসেছে। অবশ্য মাছগুলো কলেজ থেকে ভালোভাবে বেছে নিয়ে এসেছে, আমাকে বাস ভালো করে ধুয়ে তারপর বক্সে করে রেখে দিতে হবে। যেহেতু ইদানিং আমার মাছ খেতেই বেশি ভালো লাগছে, মাংসটা খেলে দাঁতে বেশি প্রেশার পড়ে আর দাঁত তখন বেশি ব্যথা করে, আর বাবাও সেভাবে মাংস খেতে চায় না। তো মাছ নিয়ে আসা হয়েছে, কিন্তু মাছগুলো হয়ে গিয়েছে বেশ ছোট। বেশ পরিমাণে বাটা মাছ নিয়ে আসা হয়েছে, আমার পছন্দের মাছ। এটা কিন্তু ভেজে দো পেঁয়াজি করলে খেতে বেশ ভালোই লাগে। সব মাছগুলো আমি বের করে নিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে কেটে বক্সে বক্সে করে রেখে দেব। আর এই পর্যায়ে এসে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার বিজনেসের আইটেমগুলো নেননি, একবার হলেও আমার কাছ থেকে নিয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আর যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাটা মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এগুলো আস্তই রাখবো, কাটবো না। আর অন্য মাছ যেগুলো নিয়ে এসেছে সেগুলো আমি ভালো করে এখন কেটে নিচ্ছি। অনেক গরম পড়েছে, গত 2 দিন আগেই কিন্তু ওয়েদার অন্যরকম ছিল, বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কিন্তু গত 2 দিনে ওয়েদার একদম চেঞ্জ হয়ে গিয়েছে, প্রচুর রোদ ওঠে আর খুব গরম, আর রান্নাঘরটাতে থাকাই যায় না। সকাল সকাল এখন থেকে রান্নাঘরের কাজ শেষ করতে লাগবে। আজকে আমি কিন্তু অনেক কাজ করেছি, সেগুলোর ভিডিও আপনাদের কাছে শেয়ার করিনি, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। তো মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, সেই সাথে আর একটু ভালোভাবে বেছে নিচ্ছি। যতগুলো মাছ নিয়ে এসেছে এগুলো 1 মাস হয়ে যাবে, কিন্তু সমস্যা হলো মাছগুলো একটু ছোট, বাবার খেতে প্রবলেম হবে। এর মাঝে হয়তো বা বড় মাছ নিয়ে আসা লাগবে। আমি রাত্রেবেলা ভয়েস দিচ্ছি, ফ্যান বন্ধ, ঘরের জানালা লাগানো, ঘেমে একদম একাকার। এক একটা কন্টেন্ট বানাতে কত কষ্ট করতে লাগে, কিন্তু সেই হিসেবে আপনাদের ভালোবাসা পাই না। চেষ্টা করি আপনাদের পছন্দ মতো ভিডিও শেয়ার করার, তারপরও কোথায় যে কী যে কমতি থেকে যায়। তো সব মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে বক্সে করে রেখে দিয়েছি, নেহেরি রান্না করে নেব এখন। আর বাইরে প্রচুর রোদ, খেয়াল করেন জানালার দিকে তাকানোই যায় না। রোদের পাশাপাশি কিন্তু বাতাসও আছে।
অনেকদিন পর আমাদের বাসার ব্যাক সাইড আমি আপনাদের কাছে শেয়ার করলাম। অনেক কয়েকটা গাছ কিন্তু কেটে ফেলেছে। আকাশে একদম পরিষ্কার। দুপুরের পরে রান্নাঘরে থাকাই যায় না, যেহেতু পশ্চিম দিকে এখন সূর্য ঢেলে গিয়েছে। রান্নাঘরে জানালা লাগিয়ে দিলাম, আর সেই সাথে আপনাদের কাছ থেকেও আমি বিদায় নেব। অনেক কথা হয়েছে, আগামী ব্লগে আরও অনেক কথা হবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।